পুরো বিশ্বে ছড়িয়ে পড়া ইসলাম ধর্মের কথা তো আপনারা শুনেই থাকবেন, কিন্তু এই ধর্মের আসল সত্যি আপনারা জানেন কি? আপনারা এটা জানেন কি ইসলাম ধর্মে হওয়া নিয়ম রীতি অন্য ধর্ম থেকে কেন এত আলাদা? কেন ইসলাম ধর্মের মানুষদের জ্বালানো হয় না? কেন তাদের দাফন করা হয়? কেন ইসলাম ধর্মের বেশিরভাগ মানুষ মাংস খায়? কেন তাদের নিজের বোনকে নিজের ভাইকে বিবাহ করতে হয়? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত কিছুর সাথে সামনাসামনি করাতে চলেছি যা হয়তো এর আগে আপনারা কখনো শোনেননি। আজকে আমি আপনাদের সামনে মুসলিমদের এমন কিছু সত্য তুলে ধরতে চলেছি, বিশ্বাস করুন হয়তো এমন অনেক মুসলিম আছে তারাও এই সত্য জানে না। আজকে আমি এই ভিডিওতে যা যা কিছু বলতে চলেছি তা হয়তো অনেক তর্কপূর্ণ হবে, কিন্তু কিছু বলা বা ভাবার আগে ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরপর আপনার মতামত জানাবেন। আর এই সব কিছুর আগে যদি এখনো আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে নিন। নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইসলামের সত্যি জানার আগে আপনাদের রামায়ণের সম্পর্কে জানা দরকার। রামায়ণের সমস্ত রাক্ষসদের বধ করা হয়েছিল, কিন্তু শূর্পণখার বধ হয়েছিল না। কেবলমাত্র তার নাক কান কেটে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর শূর্পণখা তার চেহারা কাপড় দিয়ে ঢেকে রাখত। রাবণের মৃত্যুর পর শূর্পণখা তার স্বামীর সাথে জঙ্গলে ঋষি শুক্রাচার্যের কাছে যায় আর তার সাথেই থাকতে শুরু করে। রাক্ষসের বংশ যাতে শেষ না হয় এই জন্য ঋষি শুক্রাচার্য ভগবান শিবের আরাধনা করে ভগবান শিবকে তুষ্ট করেন। এরপর ভগবান শিব একটি শিবলিঙ্গ ঋষি শুক্রাচার্যকে দিয়ে বলেন, যদি কখনো কোনোদিন কোনো প্রকৃত হিন্দু এর ওপরে গঙ্গাজল ছিটিয়ে দেয় তাহলে সেই দিন সমস্ত রাক্ষস জাতির বিনাশ হবে। আর ততক্ষণ এইভাবে রাক্ষসের বংশ পরম্পরায় আগে বাড়তে থাকবে। শুক্রাচার্য চেয়েছিলেন কোনো হিন্দু যেন সেই শিবলিঙ্গ পর্যন্ত পৌঁছাতে না পারে। এই জন্য শুক্রাচার্য হিন্দুদের থেকে দূরে নিয়ে গিয়ে এক মরুভূমিতে সেই শিবলিঙ্গ স্থাপিত করে দেয়, যা আজকের আরবের মক্কাতে স্থিত। আর এই কারণে মানুষ বলে থাকেন মক্কা মদিনাতে এক শিবলিঙ্গ আছে যার উপর গঙ্গাজল ঢাললে এই পৃথিবীর চেহারা বদলে যাবে। এটা সত্যি অনেক বছর ধরে অনেক এক্সপার্ট এই দাবি অস্বীকার করে আসছেন, কিন্তু যদি পৌরাণিক কথা মানা যায় তাহলে এটা সেই শিবলিঙ্গ যাকে শুক্রাচার্য হিন্দুদের থেকে বাঁচিয়ে রাখার জন্য দূরের মরুভূমিতে লুকিয়ে রেখেছিলেন। আর এটাই কারণ কোনো হিন্দুকে মক্কা মদিনাতে প্রবেশ করতে না দেওয়ার। শূর্পণখা যে তার চেহারা ঢেকে রাখত, আজও তার বংশধরেরা সেই নিয়ম পালন করে আসছে। আজও মুসলিম ধর্মের মহিলারা তাদের চেহারা ঢেকে রাখে। জেনে হয়তো অবাক হবেন, কিন্তু এটা সত্যি যে শূর্পণখার বংশধরেরাই আজকে মুসলমান মাযহাবের সাথে আগে এসেছে। যেহেতু ঋষি শুক্রাচার্য তাদের বংশকে টিকিয়ে রাখার জন্য অনেক বড় ভূমিকা